বিতর্কে টি20 নয়, বাগবাজার বনাম সিমলাও নয়। পুজোর ইতিহাস অনুযায়ী কলকাতা শহরের প্রথম সর্বজনীন পুজো উত্তরে নয়, হয়েছে দক্ষিণ কলকাতায়। এটি শহরের পুজোর সাদা পোশাকের সাবেকি টেস্ট ম্যাচ। প্রাচীন কলকাতায় ভবানীপুর বলে কোনো জায়গা ছিল না। বিবাদীবাগ অর্থাৎ ব্রিটিশ ডালহাউসি এলাকায় ছিল মূল কলকাতার শেষ প্রান্ত। এরপর ঘন জঙ্গল পেরিয়ে কালীক্ষেত্র, কালীঘাট। 1900 সালের পর আদিগঙ্গায় কালীঘাটের অপর প্রান্তে তৈরি হলো ভবানীপুর জনপদ। আর 1910 সালে সেখানেই প্রথম সর্বজনীন পুজোর সাক্ষী থাকলো কলকাতা। সে সময়ের কলকাতা মূলত সুতানুটি অর্থাৎ উত্তর কলকাতা এবং তারপর বিবাদীবাগ বা ডালহৌসিতে এসে শেষ হয়ে যেত। তারপর মাঝে বেশ কিছুটা জঙ্গল, সাপত সংকুলও বটে। সেই জঙ্গল পেরিয়ে কালীক্ষেত্র, কালীঘাট। এই কালীঘাট মন্দির আদিগঙ্গা অর্থাৎ অধুনা টালিনালার একেবারে ধার ঘেঁষে। সেই সময় এখানে যারা যাতায়াত করতেন তাদের মধ্যে মূলত ছিলেন ব্রিটিশ নাগরিকরা, যারা পালকি করে বিবাদীবাগ থেকে সোজা পৌঁছতেন কালীঘাটে। কালীঘাট মায়ের মন্দির, কালীক্ষেত্র। এখানে কোনোভাবেই দেবী দুর্গার প্রতিমা পুজো করা সম্ভব নয়, বিধান দিলেন শাস্ত্রজ্ঞরা। সেই বিধানের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে সেই যুগে এই পাড়ার বাসিন্দারা সিদ্ধান্ত নিলেন তারা দুর্গা পুজোই করবেন, এবং সেটাও পটের পুজো নয়, তারা করবেন প্রতিমা পুজো। কালীক্ষেত্রে কালী ছাড়া অন্য কোনো দেবীর মূর্তি পুজোয় সায় ছিল না হিন্দু সমাজের। বিকল্প হিসেবে কিছু বাড়িতে পটের উপর দেবী দুর্গার ছবি এঁকে সামনে ঘট বসিয়ে পুজো হতো। সেই থেকে এলাকার নামই হয়ে গেল পটুয়াপাড়া। অথচ সেই সময় রীতিমতো সাহসী পদক্ষেপ নিয়ে বলরাম বসু ঘাটে দেবী দুর্গার মূর্তি প্রকাশ্যে এবং সর্বজনীনভাবে পুজো শুরু করলেন প্রিয়নাথ বন্দ্যোপাধ্যায়, খগেন্দ্রনাথ শাস্ত্রী সহ এলাকার বিশিষ্টজনেরা। সেই থেকে একটি বারের জন্য না থেমে বিগত 114 বছর ধরে ভবানীপুর সনাতন ধর্ম উৎসাহিনী সভার নামে চলে আসা পুজো এবার পা দেবে 115 বছরে। উত্তরের বাগবাজার, সিমলা ব্যায়াম সমিতি, সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব নিজেদেরকে কলকাতার প্রাচীনতম বারোয়ারি পুজো বলে দাবি তোলে। অথচ অনেকেরই জানা নেই ভবানীপুরের এই বলরাম বসুর ঘাটে কলকাতার প্রথম বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপুজোর গোড়াপত্তন হয়েছিল আজ থেকে 100 বছরেরও বেশি সময়ের আগে। এই পুজোর শতাব্দী পেরিয়ে আস্তে আস্তে অন্যান্য বারোয়ারি পুজোগুলির সঙ্গে তাল মেলালো। তবে এখনো পর্যন্ত এই পাড়া সাবেকি পুজোতেই বিশ্বাস করে। কালীক্ষেত্র, কালীঘাট এলাকার পুজো বলে কথা, পটুয়ার পটের পুজো ছেড়ে মূর্তি পুজো বলে কথা। এতগুলি সাহসী সিদ্ধান্ত নেওয়া এই পুজো এখনো পর্যন্ত থিমের ব্যাপারে সেই অর্থে কোনো সাহসী সিদ্ধান্ত বা পরীক্ষামূলক পদক্ষেপ নেয়নি। তাই এই পুজোর মাতৃরূপ, মাতৃমুখ এখনো পর্যন্ত কোথাও না কোথাও সনাতন হিন্দু ধর্মের আভাস দেয়। একসময় এই ঘাটে সতীদাহ হতো। দেবী ও সতীর ঘাট হিসেবে এখানে এখনো বসানো আছে পাথরের ফলক। আশেপাশের ঘরগুলি ছিল অন্তর্জনী যাত্রার কক্ষ। এমন ইতিহাস কলকাতার আর কোনো পুজোর সঙ্গে জড়িত নেই। এই পুজোয় একই সঙ্গে দুর্গা, জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজিত হন। পুজোর প্রতিদিন দেবী অন্নপূর্ণার ভোগ প্রসাদ পৌঁছে দেওয়া হয় শহরের নানা প্রান্তে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কলকাতা শহরের যে সমস্ত বারোয়ারি পুজো হয়, আমি কারোকে আঘাত না করে বলছি, সেখানে কিন্তু প্রতিদিন ভোগের একটা রেওয়াজ নেই। প্রতিমাকে ভোগ নিবেদন করা হয়, কিন্তু আমাদের এখানে প্রতিদিন ভোগ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, বিতরণ করা হয়, যাতে প্রতিটা মানুষ মায়ের পুজোর ভোগ গ্রহণ করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। এটাই তো ইতিহাস, এবং এখনও আমরা সেই ধারাকে বহন করছি। আপনি খুব সীমিত পুজোয় দেখবেন হয়তো যে বসে সানাই বাজানো হচ্ছে। নহবত আমরা আজও তাকে বাঁচিয়ে রেখেছি। সানাই আমাদের এখানে বসে বাজানো হয়, ক্যাসেট না, রেকর্ড না বা পেনড্রাইভ না, বসে সানাই বাজানো হয় আমাদের এখানে। পুজোটাই তো একটা ইতিহাস, এই পুজোটাই একটা থিম। কারণ কলকাতার দুর্গাপুজো যখন বিশ্বজনীন হয়ে উঠেছে সেই সময় দাঁড়িয়ে আমরা তার প্রতিকৃতি, এটাই একটা বিরাট বড় গর্বের বিষয়। বাগবাজার 105, সিমলা ব্যায়াম সমিতি 98, খিদিরপুর সর্বজনীন 97। অথচ এই পুজোগুলোর ভিড়ে আমরা এই মুহূর্তে যে বলরাম বসুর ঘাটে দাঁড়িয়ে আছি, সেই পুজোর বয়স 114 পেরিয়ে এবার 115। কলকাতার দুর্গাপুজো এই মুহূর্তে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ। সেই সর্বজনীন দুর্গাপুজোর প্রথম রূপ দিয়েছিল এই বলরাম বসু ঘাট রোড। এখানকার বাসিন্দারা পুজো শুরু করেছিলেন আজ থেকে 114 বছর আগে, এবং সেই ট্র্যাডিশন আজও চলছে। শুধু দুর্গাপুজো নয়, এখানে একই সঙ্গে পূজিতা হন মা জগদ্ধাত্রী এবং মা অন্নপূর্ণা। আর যেহেতু মা অন্নপূর্ণা পূজিতা হন, অতএব পুজোর সবকটি দিন এখান থেকে বিপুল অন্নকূট পৌঁছয় এই এলাকা ছাড়িয়ে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার
একটা বিশাল সংখ্যক অংশের মানুষের কাছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।